বাংলাদেশের প্রশাসন যে খারাপ বা কী পরিমাণে নোংরা এটা অনেক আগেই জানা হয়েছিল, কিন্তু আজকে সাক্ষী হয়ে গেছে। ঠিক আছে, জিজ্ঞেস করলাম কী হয়েছে, আব্বু আমার দিকে তাকায় বলতেছে তুই তো কী করলি বা তোর জীবন। আমি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আক্তার হোসেনের বিরুদ্ধে আমি আজকে মিডিয়ায় বলে দিলাম তাদের বিরুদ্ধে আমি 10 কোটি টাকার মানহানি মামলা করব। জাতীয় নাগরিক পার্টি শেষ পর্যন্ত বাংলাদেশ জামায়াত ইসলামীর সঙ্গেই জোটবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যার জন্য আগ্নেয়গিরির মতো করে ফুঁসছেন দলের ভেতরে থাকা প্রভাবশালী নারী নেত্রীরা। সেখান থেকে যে কোনো সময় লাভার মতো বেরিয়ে আসতে পারে গণপদত্যাগের হুমকি। চাঁদাবাজির টাকায়, দুর্নীতির টাকায়, লুটপাটের টাকায় এত অহংকার ভালো নয়। এনসিপি নেতারা অন্য দলকে বলছে দুর্নীতিবাজ, চাঁদাবাজ। তবে গতকালই 50 কোটি টাকা চাঁদাবাজের অভিযোগে গ্রেপ্তার হয়েছে এনসিপি নেত্রী। দলের কর্মীরা নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করছে। এত সব সমালোচনার মুখে অবশেষে ভেঙে যাচ্ছে এনসিপি। একের পর এক নেতা সরে দাঁড়াচ্ছেন এনসিপি থেকে। তেমনি হাসনাত আব্দুল্লাহর সহযোদ্ধা নাহিদ দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ওসমান হাদির মৃত্যুর পরপরই রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘটনায় সমালোচকদের মুখে পড়েছেন নাহিদ। এদিকে সাবেক ছাত্র উপদেষ্টাদের দুর্নীতি পিছিয়ে নেই। আসিফ মাহমুদের পদত্যাগের পর থেকে একে একে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বেশি দুর্নীতি, অনিয়ম, তদবির যার বিরুদ্ধে অভিযোগ এসেছে সেটা হচ্ছে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের বিরুদ্ধে।